সন্তান তার বাবা মায়ের নয়নমণি। যখন সন্তানটি বড় হয়ে অবশেষে একজন প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে, তখন বাবা মা কতটা গর্বিত বোধ করেন। যদি সন্তানের বৃদ্ধি না হয়, তবে বাবা মা উদ্বিগ্ন ও চিন্তিত না হয়ে পারেন না। বিশ্বাসের মাধ্যমে পুনর্জন্মপ্রাপ্ত ঈশ্বরের সন্তানদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ১ যোহন ২ অধ্যায়ে লিপিবদ্ধ আছে যে, সন্তানদের বিশ্বাস অবশ্যই বৃদ্ধি ও বিকাশ লাভ করবে, ছোট শিশুদের বিশ্বাস থেকে পিতাদের বিশ্বাসে, যাতে ঈশ্বর তাদের সন্তুষ্ট করেন এবং আশীর্বাদ করেন। অনলি দ্য বাইবেলের আজকের পর্বে আমরা বিশ্বাসের বিভিন্নতা এবং বিশ্বাসের স্তরের উপর ভিত্তি করে স্বর্গে প্রাপ্ত সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করব। প্রেরিত ২:৩৮-39। পিতর তাদের বললেন, তোমরা অনুতাপ করো এবং তোমাদের প্রত্যেকে যীশুখ্রিস্টের নামে বাপ্তিস্ম গ্রহণ করো, যেন তোমাদের পাপ ক্ষমা হয়। তাহলে তোমরা পবিত্র আত্মার দান লাভ করবে, কারণ এই প্রতিজ্ঞা তোমাদের জন্য, তোমাদের সন্তানদের জন্য এবং দূরবর্তী সকলের জন্য, যতজনকে আমাদের প্রভু ঈশ্বর নিজের কাছে আহ্বান করবেন। ঈমানের পরিমাপকে ৫টি পর্যায়ে ভাগ করা যায়, যার প্রত্যেকটির নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। বিশ্বাসের প্রথম পর্যায়টি সবচেয়ে মৌলিক, একে বলা হয় পবিত্র আত্মা গ্রহণ করার বিশ্বাস বা পরিত্রাণের জন্য বিশ্বাস। যখন আমরা প্রভুকে গ্রহণ করি, তখন ঈশ্বর আমাদের পবিত্র আত্মা দান করেন, আর এই কারণেই একে বলা হয় পবিত্র আত্মা গ্রহণ করার বিশ্বাস। যেহেতু পবিত্র আত্মা গ্রহণ করার ফলে একজন ব্যক্তির নাম জীবন পুস্তকে লিপিবদ্ধ হয় এবং তিনি স্বর্গের নাগরিক হন, তাই একে পরিত্রাণের জন্য বিশ্বাসও বলা হয়। বিশ্বাসের প্রথম স্তরে, একজন ব্যক্তির ঈশ্বরের বাক্য সম্পর্কে জ্ঞান খুব কম থাকে এবং তিনি তা অনুসারে সম্পূর্ণরূপে জীবনযাপন করতে পারেন না। পাপ সম্পর্কে কোনো সুস্পষ্ট ধারণা নেই। কোনো ব্যক্তি পাপ করলে সে হয়তো পবিত্র আত্মার দুঃখ অনুভব নাও করতে পারে, কিন্তু এমনটা ভাববেন না যে, কেবলমাত্র নতুন বিশ্বাসীরাই, যারা সবেমাত্র পবিত্র আত্মা লাভ করেছে, তারাই বিশ্বাসের প্রথম স্তরের অন্তর্ভুক্ত। এমনকি একজন দীর্ঘদিনের খ্রিস্টানও বিশ্বাসের প্রথম স্তরে থাকতে পারেন। যদি কোনো ব্যক্তি ঈশ্বরের বাক্য জানে কিন্তু তা পালন করার চেষ্টাও না করে, তবে তার বিশ্বাস যাই হোক না কেন, সে বিশ্বাসের প্রথম স্তরেই থেকে যায়। একসময় দ্বৈত বিশ্বাসী বলে মনে হওয়া কোনো ব্যক্তিরও দৈহিক কর্মে লিপ্ত হলে বিশ্বাসের অবক্ষয় ঘটতে পারে। দৈহিক কর্ম বলতে কাজের মাধ্যমে সংঘটিত পাপকে বোঝায়, যেমন চুরি, মিথ্যা বলা এবং ব্যভিচার। বর্তমানে দৈহিক কর্মের কারণে বিশ্বাসের অবক্ষয় বলতে সেইসব গুরুতর পাপকে বোঝায় যা ঈশ্বর তীব্রভাবে ঘৃণা করেন। এটি সেইসব নতুন বিশ্বাসীদের দ্বারা সংঘটিত পাপকে বোঝায় না, যারা সবেমাত্র প্রভুকে গ্রহণ করেছে কিন্তু তাদের পাপপূর্ণ স্বভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে পারেনি। বিশ্বাসের প্রথম স্তরের কিছু নতুন বিশ্বাসীকে দেখে মনে হতে পারে যে তাদের বিশ্বাস দৃঢ়, কারণ তারা পবিত্র আত্মায় পূর্ণ থাকেন এবং বাধ্য হয়ে ঈশ্বরের শিক্ষা অনুসরণ করেন, কিন্তু যদি তারা জগতের দিকে দৃষ্টি ফেরান এবং পবিত্র আত্মার পূর্ণতা হারিয়ে ফেলেন, তবে তারা তাদের পুরনো অভ্যাসে ফিরে যেতে পারেন। পুনরায় জগতের সঙ্গে জড়িয়ে পড়তে পারেন এবং পাপ করতে পারেন। যখন এই অবস্থা চলতে থাকে, তখন পবিত্র আত্মা নিভে যান, যার ফলে বিশ্বাসের প্রথম স্তরটি বজায় রাখা কঠিন হয়ে পড়ে। আপনি যদি বিশ্বাসের প্রথম স্তরে থাকেন, তবে আপনার সেখানেই থেকে যাওয়া উচিত নয়। আপনার উচিত বিভিন্ন উপাসনা সভা, প্রার্থনা সভা এবং গির্জার সমাবেশে নিষ্ঠার সাথে যোগদান করা, ঈশ্বরের বাক্য শোনা ও শেখা এবং তা অনুশীলন করা, যাতে আপনি দ্রুত বিশ্বাসের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্তরে প্রবেশ করতে পারেন। লুক 23:33 এবং পরবর্তী পদগুলিতে, যিশুর সাথে আরও দুজন অপরাধীকেও ক্রুশবিদ্ধ করা হয়েছিল, একজন তার ডান দিকে এবং অন্যজন তার বাম দিকে। সেই সময় অপরাধীদের মধ্যে একজন যিশুকে গালিগালাজ করল, কিন্তু অন্য অপরাধীটি তাকে ধমক দিয়ে অনুতপ্ত হয়ে বলল, যিশু, যখন আপনি আপনার রাজ্যে আসবেন, তখন আমাকে স্মরণ করবেন। এর মাধ্যমে সে যিশুকে তার ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করল। তখন যিশু তাকে পরিত্রাণের প্রতিশ্রুতি দিয়ে বললেন, আমি তোমাকে সত্যি বলছি, আজই তুমি আমার সঙ্গে স্বর্গে থাকবে। কিন্তু এই অপরাধীটি কেবল যিশুকে তার ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করেছিল, সে তার পাপপূর্ণ পথ ত্যাগ করেনি এবং ঈশ্বরের বাক্য অনুসারে জীবনযাপনও করেনি। যেহেতু সে মৃত্যুর ঠিক আগে অনুতপ্ত হয়ে প্রভুকে গ্রহণ করেছিল, তাই ঈশ্বরের বাক্য শোনার, শেখার বা পালন করার কোনো সুযোগ তার ছিল না। স্বর্গীয় স্থানটি হল স্বর্গ, যা তাদের জন্য প্রস্তুত করা হয়েছে যারা প্রভুকে গ্রহণ করেছে কিন্তু ঈশ্বরের রাজ্য ও ধার্মিকতার জন্য পরিশ্রম করেনি। যদি কেউ এই ভেবে পৃথিবীতে আনন্দ ও মজা করার কথা ভাবে যে, মৃত্যুর আগে প্রভুকে গ্রহণ করলেই সে পরিত্রাণ পাবে এবং স্বর্গীয় স্থানে প্রবেশ করবে, তবে সে এক গুরুতর ভুল করছে। ঈশ্বর সেই অনুতপ্ত অপরাধীকে পরিত্রাণ দান করেছিলেন, কারণ তিনি জানতেন যে, যদি সে মৃত্যুবরণ না করে তার বিশ্বাসের জীবন অব্যাহত রাখত,
তবে সে প্রভুর সাথে বিশ্বাসঘাতকতা করত না, বরং শেষ পর্যন্ত বিশ্বস্ত থাকত। মৃত্যুকালে প্রভুকে গ্রহণ করার সুযোগ সকলের হয় না। আবার কেউ প্রভুকে গ্রহণ করলেই যে সঙ্গে সঙ্গে বিশ্বাস লাভ হয়ে যায়, তাও নয়। সেই অনুতপ্ত অপরাধীর মতো মৃত্যুর পূর্বে পরিত্রাণ লাভের ঘটনা অত্যন্ত বিরল। যারা স্বর্গের সর্বোচ্চ অঞ্চল অর্থাৎ জান্নাতে প্রবেশ করে, তারা প্রভুকে গ্রহণ করেছে কিন্তু নিজেদের পাপ ত্যাগ করেনি, কারণ তারা তখনও জগতের প্রতি আসক্ত ছিল এবং প্রভুর জন্য বিশ্বস্তভাবে জীবনযাপন করেনি, তাই তারা এক লজ্জাজনক পরিত্রাণ লাভ করে। কিন্তু তারা তবুও গভীরভাবে কৃতজ্ঞ, কারণ যীশু খ্রিস্টকে গ্রহণ করার অর্থ ছিল নরকে পতিত না হওয়া। জান্নাত কেমন জায়গা, যেখানে বিশ্বাসের প্রথম পর্যায়ের ব্যক্তিরা যায়? জান্নাত হল ঈশ্বরের প্রেম ও করুণা দিয়ে প্রস্তুত একটি স্বর্গীয় বাসস্থান। এটি সেই সব আত্মার জন্য একটি স্থান, যারা নিজেদের ঈশ্বরের সন্তান বলে অভিহিত হওয়ার অযোগ্য মনে করে, কিন্তু নরকে প্রেরিত হওয়ার জন্য অত্যন্ত মূল্যবান বলেও মনে করে। বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে জান্নাত হল সেই সব আত্মার বাসস্থান, যারা সবেমাত্র পরিত্রাণ লাভ করেছে। এটি ঈশ্বরের সিংহাসন থেকে সবচেয়ে দূরবর্তী স্থান এবং ঈশ্বরের মহিমার আলম্লান। স্বর্গীয় বাসস্থানগুলোর মধ্যে জান্নাত সর্বনিম্ন স্তরের অন্তর্গত। জান্নাত অকল্পনীয়ভাবে বিশাল ও প্রশস্ত। যদিও এটি স্বর্গীয় আবাসস্থলগুলোর সর্বনিম্ন স্তর, তবুও নিঃসন্দেহে এটি পৃথিবীর চেয়ে অধিক সুন্দর ও আনন্দময়। এখানে রয়েছে তৃণভূমির মতো সুবিন্যস্ত ঘাসভূমি এবং বহু সুন্দরভাবে সজ্জিত বাগান। পৃথিবীর গাছপালা ও ফুল সময়ের সাথে সাথে শুকিয়ে ও নষ্ট হয়ে গেলেও জান্নাতের গাছগুলোর পাতায় সর্বদা সবুজ থাকে এবং ফুলগুলো কখনো শুকিয়ে যায় না। মানুষ কাছে এলে ফুলগুলো আনন্দের সাথে দুলতে থাকে, তারা তাদের পাপড়ি মেলে ও বন্ধ করে, আর তা থেকে অনন্য ও কোমল সুগন্ধ ছড়ায়। গাছগুলো রসালো ফলে পরিপূর্ণ, ফলগুলো ঝকঝকে চকচকে এবং দেখতে অত্যন্ত লোভনীয়। এতে কোনো ধুলো বা পোকামাকড় নেই। খাওয়ার আগে ফলের খোসা ছাড়ানোরও প্রয়োজন নেই। স্বর্গে সকল পুরুষের চুল ঘাট পর্যন্ত লম্বা, কিন্তু নারীদের চুল তাদের পবিত্রতার মাত্রা নির্দেশ করে এবং তা ব্যক্তিভেদে ভিন্ন হয়। যে নারী প্রভুর হৃদয়কে সম্পূর্ণরূপে ধারণ করেছেন, তার চুল মেরুদণ্ডের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছায়। জান্নাতের নারীদের চুল কাঁধ ছুঁয়েও পৌঁছায় না। তারা মাথায় কোনো আলংকারিক ব্রোচ, চুলের কাটা বা মুকুট ছাড়াই সাধারণ সাদা পোশাক পরিধান করেন। যেহেতু জান্নাতের অধিবাসীরা কোনো পুরস্কার পান না, তাই তাদের কোনো ব্যক্তিগত বাড়ি বা অলংকার নেই। এমনকি তাদের সেবার জন্য কোনো আলাদা ফেরেশতাও নিযুক্ত থাকে না। এর পরিবর্তে সবাই একসাথে বসবাস করে এবং বিশ্রামের জন্য নির্মিত সাধারণ ভবনগুলোতে একে অপরের সেবা করে। এই ভবনগুলো পৃথিবীর কল্যাণ কেন্দ্রগুলোর মতো, যেখানে একা বিশ্রাম নেওয়ার জন্য ছোট ঘর এবং একসাথে একাধিক ব্যক্তির বিশ্রামের জন্য বড় ঘর রয়েছে। যেহেতু এই স্থানগুলো ব্যক্তিগত মালিকানাধীন নয়, তাই এগুলোকে কোনো ব্যক্তির ব্যক্তিগত রুচি অনুযায়ী সাজানো যায় না, কিংবা দীর্ঘ সময়ের জন্য বা একচেটিয়াভাবে ব্যবহারও করা যায় না। কেউ একটি নির্দিষ্ট সময় বিশ্রাম নেওয়ার পর তাকে অবশ্যই অন্যদের জন্য জায়গাটি খালি করে দিতে হয়। স্থান খালি হওয়া পর্যন্ত তাদের অপেক্ষাও করতে হতে পারে। স্বর্গে সবকিছু পারস্পরিক সেবা ও বিবেচনার সাথে সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়, তাই কাউকে অপেক্ষা করতে হলেও সময়টা দীর্ঘ মনে হয় না এবং অপেক্ষার স্থানগুলো আরামদায়কভাবে সাজানো থাকে। যদিও স্বর্গীয় জীবনযাপনে যৌথ আবাস জড়িত, সেখানে কোনো মন্দ নেই এবং প্রত্যেকেই অন্যের মঙ্গল কামনা করে। এটি একটি আনন্দময় ও সুখের স্থান, কিন্তু ঈশ্বরের সন্তান যারা পবিত্র আত্মা লাভ করেছেন, তাদের কেবল স্বর্গীয় আবাসে প্রবেশ করেই সন্তুষ্ট থাকা উচিত নয়। স্বর্গে আরও ভালো একটি স্থানের জন্য আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে। প্রার্থনা ও ঈশ্বরের বাক্যের মাধ্যমে অবিচল থেকে পবিত্র ও সত্যের মানুষ হওয়ার জন্য উত্তম সংগ্রাম চালিয়ে যেতে হবে। এমনকি যদি আপনার মনে হয় যে পরিত্রাণের জন্য আপনার বিশ্বাস কেবল যথেষ্ট, বা কেবল স্বর্গে যাওয়ার জন্যই যথেষ্ট, তবুও হাল ছাড়বেন না। মথি 13:31-32 পদে যিশু একটি দৃষ্টান্তমূলক গল্প বলেছেন। স্বর্গরাজ্য একটি সর্ষের দানার মতো, যা একজন লোক নিয়ে তার জমিতে বুনেছিল। এটি অন্য সব দানার চেয়ে ছোট, কিন্তু যখন তা পূর্ণবয়স্ক হয়, তখন তা বাগানের অন্যান্য গাছের চেয়ে বড় হয় এবং একটি গাছে পরিণত হয়, যার ডালে আকাশের পাখিরা এসে বাসা বাঁধে। আপনার বিশ্বাস এখন ছোট হলেও, যদি আপনি যত্ন সহকারে এর পরিচর্যা করেন, তবে তা একটি বড় গাছে পরিণত হতে পারে। আমি প্রার্থনা করি আপনারা সকলে যেন ঈশ্বরকে সন্তুষ্ট করে এমন বিশ্বাসের জন্য আকুল হন এবং আরও গভীর বিশ্বাসের দিকে এগিয়ে যান। আমি তোমার জন্য প্রার্থনা করি। হে প্রিয় পিতা ঈশ্বর, আজ আমরা বিশ্বাসের প্রথম স্তরটি নিয়ে আলোচনা করেছি, পরিত্রাণের বিশ্বাস, পবিত্র আত্মাকে লাভ করার বিশ্বাস। যদি আমরা প্রভুকে ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করি, কিন্তু আপনার বাক্য অনুসারে জীবনযাপন না করি এবং আলোতে না চলি, তবে আমাদের বিশ্বাস কেবল এক লজ্জাজনক পরিত্রাণের দিকেই নিয়ে যাবে।
এই কথাটি মনে রাখতে এবং পাপ পরিহার করার জন্য সচেষ্ট হতে আমাদের সাহায্য করুন, কারণ স্বর্গরাজ্য যতই সুন্দর হোক না কেন, এই জগতের তুলনায় অনেক মর্ধবে, স্বর্গের অন্যান্য উত্তম স্থানগুলোর তুলনায় এটিও সর্বনিম্ন স্থান। আমাদের এমন হৃদয় দান করুন যা আরও মহৎ কিছুর জন্য সচেষ্ট থাকে। আমরা যেন আশীর্বাদপ্রাপ্ত খ্রিস্টান হতে পারি, যারা স্বর্গের আরও সুন্দর স্থানগুলোর জন্য চেষ্টা করে। আমরা আপনাকে ধন্যবাদ জানাই এবং আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, আমেন।